একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতরা হাইলাকান্দিত আর অন্যদিকে হাইলাকান্দি জেলার ভিতরে চলের স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ। এখানে দেখতে পাইবা রাইজর দলের পক্ষ থেকে আজকে বহুত বড় একটা প্রতিবাদী কার্যসূচি হাতে লওয়া হয়েছে। আজকে লালা ডিভিশন অফিসের সামনে স্মার্ট মিটারের বিরুদ্ধে একটা প্রতিবাদী কার্যসূচি। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে স্মার্ট মিটারের বিরুদ্ধে একটা প্রতিবাদী সভা। আমাদের দাবি মানতে হবে, একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতরা হাইলাকান্দিত আর অন্যদিকে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদী সভা। আপনারা দেখতে পাইছেন প্রতিবাদ চলের বহুত বড় একটা প্রতিবাদ, যেটা আপনারা লাইভও দেখতে পাইবা। রাইজর দলের পক্ষ থেকে গণসত্যাগ্রহ। বিদ্যুৎ বিবাদ হয় আসাম সরকার আসাম সরকার আমাদের দাবি মানতে হবে। স্মার্ট মিটারের নামে গ্রাহকদের হয়রানি করা মানছি না, মানবো না। স্মার্ট মিটারের নামে অত্যাধিক বিদ্যুৎ বিল দেওয়া মানছি না, মানবো না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতরা হাইলাকান্দিত আর হাইলাকান্দি জেলার ভিতরেও চলে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ। বিদ্যুৎ মন্ত্রী হুঁশিয়ার আসাম সরকার আসাম সরকার আসাম সরকার দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। স্মার্ট মিটার বন্ধ করতে হবে, পুরানো মিটার ফিরিয়ে দিতে হবে, পুরানো মিটার ফিরিয়ে দিতে হবে। স্মার্ট মিটারের নামে অত্যাধিক বিদ্যুৎ বিল দেওয়া মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, রাইজর দল জিন্দাবাদ, বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে। পুরা রাজ্য জুড়িয়া চলে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ। এবার দেখা গেছে হাইলাকান্দি জেলার ভিতরে লালা দেখতে পাইতরা সরাসরি যে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ চলে। আজকে যে সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতরা হাইলাকান্দিত, এমন সময় জেলার ভিতরে চলে প্রতিবাদ। এই প্রতিবাদী কার্যসূচি কিন্তু এপিডিসিএল অফিস পর্যন্ত গিয়া শেষ হইব। এখন পর্যন্ত বেজান মানুষের অভিযোগ আসলো যে স্মার্ট মিটারের বিল বেশি হয়। এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আজকে গর্জিয়া উঠেছেন রাইজর দল, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ছাড়াও বিভিন্ন দল সংগঠন। আসাম সরকার আসাম সরকার অকর্মণ্য বিদ্যুৎ মন্ত্রী স্মার্ট মিটারের নামে আম্বানি আদানিকে তুষামত করা মানছি না, মানবো না। স্মার্ট মিটারের নামে আম্বানি আদানিকে তুষামত করা মানছি না, মানবো না। স্মার্ট মিটার বন্ধ করতে হবে, স্মার্ট মিটার বন্ধ করতে হবে। আন্দোলন চলছে। এপিডিসিএল অফিসের সামনে আমরা একটু পরেও কিন্তু এপিডিসিএল অফিসে আমরা পৌঁছে যাইনি। দেখতে পাইতে বেজান মানুষে কিন্তু আজকে প্রতিবাদ করা স্মার্ট মিটারের বিরুদ্ধে। যে সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি তাইতরা, ঠিক এমন সময় জেলার ভিতরে সাব ডিভিশনও আজকে একটা বহুত বড় প্রতিবাদী কার্যসূচি লইছে রাইজর দল আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে। বন্ধ করতে হবে, স্মার্ট মিটারের নামে গ্রাহকদের হয়রানি করা বন্ধ করতে হবে। তাহলে আন্দোলন চলছে, চলবে। আমরা আইয়া পৌঁছে গেছি অলরেডি সাব ডিভিশনাল অফিসের সামনে। বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগ আমাদের দাবি মানতে হবে, স্মার্ট মিটার বন্ধ করতে হবে, স্মার্ট মিটার বন্ধ করতে হবে। আন্দোলন চলছে, চলবে। এখানে প্রশাসনের কর্মকর্তা সকল আসুন। অকর্মণ্য বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা কালুসিয়া
আদানিকে তোষামত করা মানছি না, মানবো না। স্মার্ট মিটারের নামে আম্বানি আদানিকে তোষামত করা মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, আসাম সরকার হায় হায়, বিদ্যুৎ বিভাগ হায় হায়, অবিলম্বে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। স্মার্ট মিটারের নামে এপিডিসিএল এর ডাকাতি মানছি না, মানবো না। স্মার্ট মিটারের নামে এপিডিসিএল এর ডাকাতি মানছি না, মানবো না। অবিলম্বে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। পুরানো মিটার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। পুরানো মিটার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, স্মার্ট মিটারের নামে গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, রাইজর দল জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে। স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বিদ্যুৎ বিভাগ হায় হায়, বিদ্যুৎ মন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, আসাম সরকার হায় হায়, স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে। স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে। স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে। পুরানা মিটার আবার ফিরিয়ে দিতে হবে। পুরানা মিটার আবার ফিরিয়ে দিতে হবে। রাইজর দল জিন্দাবাদ, শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ, বিদ্যুৎ গ্রাহক জিন্দাবাদ, এপিডিসিএল মুর্দাবাদ, এপিডিসিএল হায় হায়, এপিডিসিএল হায় হায়, এপিডিসিএল এর তুগলি কাণ্ড বন্ধ করতে হবে। স্মার্ট মিটার বন্ধ করতে হবে। স্মার্ট মিটার বন্ধ করতে হবে। পুরানা মিটার ফিরিয়ে দিতে হবে। বিদ্যুৎ মন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, আসাম সরকার হায় হায়, এপিডিসিএল হায় হায়, বিদ্যুৎ বিভাগ হায় হায়, স্মার্ট মিটার বন্ধ করো। স্মার্ট মিটার বন্ধ করো। স্মার্ট মিটার বন্ধ করো। ইনকলাব জিন্দাবাদ, বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ, বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ, বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদী কার্যসূচি কিতার লাগি বা কিলা কিতা এখানে আজকে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া এখানে বেজান মানুষ জড়িত হয়েছেন। তো আমরা জানতাম চাইমু আজকের এই প্রতিবাদী কার্যসূচি কিতার লাগি বা কিলা কিতা পুরো বিস্তারিত তুলে ধরবা। নিশ্চয়ই আপনারা জানেন যে সমস্ত আসামে এই এপিডিসিএল এর মাধ্যমে যে স্মার্ট মিটার লাগানো হয়েছিল এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। প্রত্যেকটা শহরে নগরে মানুষ প্রতিবাদ করছে। মানুষের একটাই দাবি হলো যে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। আসলে আমরা দেখেছি যে আসাম সরকারের তরফ থেকে, এপিডিসিএল এর তরফ থেকে যে স্মার্ট মিটারের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে একটি টুল গেট বসানো হয়েছে। আর এই টুল গেটের মাধ্যমে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা কালেকশন করা হচ্ছে। আসলে স্মার্ট মিটারের নামে স্মার্ট ডাকাতি চলছে। এটাই বন্ধ করার দাবিতে সমস্ত আসামে প্রতিবাদ চলছে। বর্তমানে আসাম বিধানসভা চলছে। গতদিন আসাম বিধানসভায় আলোচনা হয়েছে। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের হাইলাকান্দিতে আসছেন। আজকে আমরা হাইলাকান্দি জেলার বিদ্যুৎ গ্রাহক যারা আছি, আমরা আজকে এই লালা এপিডিসিএল অফিসের সম্মুখে এসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা কোর্ট জুড়ে আহ্বান করছি যে আমরা জনগণ, সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, আমরা এই স্মার্ট মিটার চাই না। কারণ এই স্মার্ট মিটারের নামে সম্পূর্ণ ডাকাতি চলছে। এই স্মার্ট মিটারের নামে প্রত্যেকটা বাড়িতে একটি টুল গেট বসানো হচ্ছে। এই টুল গেট অবিলম্বে বন্ধ করার দাবি আমরা আজকে জানাচ্ছি। আজকে আমরা লালা এই সাব ডিভিশনাল অফিসের সম্মুখে আজকে হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক এসে উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, আমরা স্মার্ট মিটার চাই না। আমাদের পুরানা যেটা মিটার আসিল এই মিটার আমাকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ আগে যে মিটার আসিল প্রত্যেক বাড়িতে যে বাড়িতে 500 টাকা বিল আসতো, বর্তমানে এখানে 1500-2000 টাকা বিল আসছে। যে বাড়িতে আগে 3000 টাকা বিল আসতো এখন 6000-7000 টাকা বিল আসছে। যে বাড়িতে আগে 5000 টাকা বিল আসতো এখানে 10000 টাকা বিল আসছে। প্রত্যেক বাড়িতে 10,000 ডাবল বিল আসছে। এর কারণটা কি? গতকালকে আমাদের এই আন্দোলনের জন্য আমাদের এজিএম মহোদয়, আমাদের লালার সার্কেল অফিসার মহোদয়, আমাদের এই লালার এসডিও মহোদয় কালকে 8টা-6টার সময় আমাদের হাইলাকান্দি এজিএম অফিসে একটা মিটিং আহ্বান করেছিলেন। আমরা এই মিটিং উপস্থিত হয়েছিলাম। উনি বলেছেন যে যারা প্র্যাকটিক্যাল অসুবিধা আছে ওনাকে রিটার্ন কমপ্লেন দেওয়ার জন্য উনি প্রত্যেক বাড়িতে একটি পুরানা মিটার লাগিয়ে দিবেন। কিন্তু আমি বলছি যে কয়েকজনের দেওয়া সম্ভব নয়। প্রত্যেকের এই অসুবিধা, প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকদের
করতে অসুবিধা, আমরা এজিএম মহোদয়কে আমরা আহ্বান করব, এখন এসডিও মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করব, আমাদের দাবি প্রত্যেক বাড়িতে পুরানা মিটার ফিরিয়ে দেওয়া হোক। আমরা দেখেছি যে আলগাপুরের একটি রাইস মিলে 5,62,000 টাকা 2 মাসের বিল এসেছিল। গতকালকে এজিএম মহোদয় বলেছেন এটা ভুল হয়ে গিয়েছে, আসলে এটা এজিএম অফিস থেকে এই বিলগুলো দেওয়া হয়নি, আসলে উনার বিল 45,000 টাকা। কিভাবে উনার মোবাইলে মেসেজ গেল, কিভাবে উনার বিল দেওয়া হলো? আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন করা হয়েছিল তখনও বলেছে যে এই বিল শুদ্ধ বিল, কিন্তু গতকাল এজিএম মহোদয় বলেছেন এই বিল 2 নম্বর বিল, এই বিল কে ভুল করে দিয়েছে। এটা হতে পারেনি, একজন মানুষের 2 মাসের বিল 5,62,000 টাকা, আর এখন বলছেন যে 46,000 টাকা। এর মানে এই এপিডিসিএল অফিসের বসে, এই এসডি অফিসে বসে 2 নম্বরই কেলেঙ্কারি, এই বিদ্যুৎ বিলের নামে মানুষদেরকে হয়রানি করা হচ্ছে। আজকে মানুষের অবস্থা নাই, প্রত্যেকটা এলাকায় 3বার বর্তমানে ফ্ল্যাট চলছে। বর্তমানে আমাদের এখানে স্থানীয় সুপারি বন্ধ, মানুষ বিক্রি করতে পারছে না, মানুষ কিভাবে বিল দিবে? রাত্রে 11টার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়। আজকে গরিব মানুষ, প্রত্যেকের মোবাইলে স্মার্ট মোবাইল নেই, যদিও স্মার্ট মিটার লাগানো হয়েছে উনার ঘরে, উনি কিভাবে গিয়ে বিল দিবেন? উনি হয়তো একটা কম্পিউটারে যেতে হবে, কম্পিউটারে যেতে হলে এই পয়সা জোগাড় করতে হবে, এরপর গিয়ে বিল দিতে হবে। তাই মানুষ হাহাকার পরিস্থিতি, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত থেকে আরম্ভ করে প্রত্যেক মানুষ ভুক্তভোগী এই স্মার্ট মিটার নিয়ে। তাই আমাদের একটাই দাবি, বিনা শর্তে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। আর আজকে এখান থেকে আমরা জানিয়ে দিয়েছি, গতকালকে এজিএম মহোদয় বলেছেন যে স্মার্ট মিটার লাগানো যে বাধ্যতামূলক নয়, তাহলে কেন কন্ট্রাক্টররা গিয়ে বাধ্যতামূলক বলে স্মার্ট মিটার লাগিয়ে দিলেন? আজকে এখান থেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে হাইলাকান্দিবাসী প্রত্যেক জনসাধারণকে আহ্বান করেছি, এখনো পর্যন্ত যারা স্মার্ট মিটার লাগাননি এখন থেকে আপনারা বন্ধ করে দেন। কোন কন্ট্রাক্টর যাতে জোর জবরদস্তি করে যাতে স্মার্ট মিটার লাগাতে পারে না, এটাই আমাদের আপনাদের আহ্বান করেছি। এখন থেকে যাতে কোনো পরিবার স্মার্ট মিটার লাগাইতে দেয় না, কারণ এই স্মার্ট মিটার লাগানি মানে আপনার বাড়িতে একটি টুল গেট স্থাপন করা, আর এই টুল গেটের মাধ্যমে প্রত্যেক মাসে 3,000, 4,000, 5,000, 10,000 টাকা দিতে হবে। আসলে আসাম সরকার বর্তমানে দেউলিয়া, প্রত্যেক মাসে প্রত্যেক 3 মাস পর পর ঋণ নিতে হয়, আর এই ঋণ মারার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে একটি টুল গেট স্থাপন করে দিয়েছে। তাই আমরা দাবি জানাচ্ছি, যে সময় পাঞ্জাবের সরকার 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিচ্ছে, যে সময় দিল্লি সরকার 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিচ্ছে, যে সময় কর্ণাটক সরকার 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিচ্ছে, আর আসামের প্রত্যেক জনগণের বাড়িতে একটি টুল গেট স্থাপন করে প্রত্যেক মাসে টাকা বিদ্যুতের নামে টাকা কালেকশন করা হচ্ছে। তাই এই স্বৈরতন্ত্রী সরকার, কৃষক বিরোধী সরকার, জনগণ বিরোধী সরকার, এই সরকার যদি স্মার্ট মিটার বন্ধ না করে তাহলে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহক শপথ নিয়েছেন 26-এ এই সরকারকে উৎখাত করতে ওনারা অঙ্গীকারবদ্ধ। তাই আসাম সরকারকে আহ্বান করছি, যদি আপনি 26-এ থাকতে চান তাহলে স্মার্ট মিটার বন্ধ করেন, যদি স্মার্ট মিটার থাকে তাহলে 26-এ এই সরকার আর দেখতে পারবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর আসামের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তাই আমরা আহ্বান করছি আজকে এই আন্দোলনের মাধ্যমে, যেহেতু আপনি হাইলাকান্দিতে আসছেন, হাইলাকান্দিতে আসার কারণে আমরা এই আন্দোলন কর্মসূচি নিয়েছি, আপনার দৃষ্টি আকর্ষণ করেছি অতি সত্বর এই স্মার্ট মিটার বন্ধ করে আমাদের পুরানা যে মিটার ছিল এই মিটার ফিরিয়ে দেন, প্রত্যেক বাড়িতে পুরানা মিটার লাগিয়ে দেন। কেন আমাদের পুরানা মিটার বন্ধ করে স্মার্ট মিটার লাগানো হয়েছে আমরা জানি নাই, কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হয়নি, ইচ্ছাকৃতভাবে কন্ট্রাক্টরটা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই মিটার লাগিয়ে দিয়েছে। তাই আজকে জানিয়ে দিয়েছি কোন কন্ট্রাক্টর জোর জবরদস্তি করে মিটার লাগাতে পারবে না। আর প্রত্যেক জনসাধারণকে আহ্বান করেছি, আপনারা যাদের বাড়িতে মিটার লাগানো হয়নি আপনারা এটা বন্ধ করে দেন। আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের শ্রমিক নেতা। আপনার স্মার্ট মিটারে যে অভিযোগ করছে মুখ্যমন্ত্রী তো অস্বীকার করেছেন, এবং তিনি বলেছেন কারো যে আপত্তি থাকে তাহলে পুরোনো মিটার দুটি লাগিয়ে দিবেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমরা দেখেছি, উনি যদি হাইলাকান্দিতে আজকে আসছেন, যদি আমাদের সঙ্গে বসেন, আমরা হাজার হাজার মানুষের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ দেবো যে প্রত্যেকের বাড়িতে আগে যে মিটার ছিল যদি 1,000 টাকা বিল আসে, বর্তমান স্মার্ট মিটারের মাধ্যমে 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা ডাবল 3 বিল আসছে। এখানে অনেক গ্রাহক আছেন, অনেক রেকর্ড পত্র নিয়ে এখানে এসেছেন। একটু আগে একজন গ্রাহক আমাকে দেখিয়েছে যে গত মাসে বিল ক্লিয়ার করেছে, কিন্তু এই মাসে আবার ডাবল বিল এসেছে। আমাদের দলের নেতা অখিল গগৈ মহোদয় তথ্য সাপেক্ষে তুলে দিয়েছেন। এইভাবে হাজার হাজার মানুষ আমাদের সামনে আসেন যে প্রত্যেকের পরিবারে ডাবল 3 বিল আসছে। তাই মুখ্যমন্ত্রী মহোদয় হাইলাকান্দিতে আসছেন, যদি আপনার যদি তথ্য প্রমাণের প্রয়োজন হয় আমাদেরকে সময় দেন, আমরা হাজার হাজার গ্রাহককে নিয়ে আপনার সঙ্গে আলোচনায় বসতে রাজি। আমরা হাজার হাজার তথ্য আপনার সামনে দেব যে স্মার্ট মিটার বসানোর পর কিভাবে ডাবল 3 বিল আসছে। এর আগের মিটার বসার সময় যদি 2,000 টাকা আসতো, বর্তমানে 4,000 টাকা, 5,000 টাকা আসছে। তাই মুখ্যমন্ত্রী মহোদয় এই ধরনের আবুল তাবুল বক্তব্য বাদ দিয়ে, গুজরাটে স্মার্ট মিটার আন্দোলনের ফলে গুজরাট সরকার স্মার্ট মিটার বন্ধ করে দিয়েছে, মহারাষ্ট্র সরকার স্মার্ট মিটার বন্ধ করে দিয়েছে, কেন আসাম সরকার বন্ধ করবে না? কারণ গুজরাটেই বিজেপি সরকার
এই বিজেপি সরকার থাকার পর গুজরাট সরকার বন্ধ করিয়ে দিয়ে স্মার্ট মিটার, কেন আসাম বন্ধ করবে না? তাই আমি দাবি জানাচ্ছি যে অতি সত্বর আসামে স্মার্ট মিটার প্রক্রিয়াটা বন্ধ করা হোক। আচ্ছা, শ্রমিক নেতা আসুন কারণ সামনে। আমি একটা কথা কই যে সুদকুরে মাসও 5% নেই, আর বর্তমান যে স্মার্ট মিটার আইছে এটা যেন কত পার্সেন্ট নেই এটার কোনো সীমা নাই, এত মারাত্মক আনলিমিট। আর দ্বিতীয় কথা হইছে সত্যি একটা কথা যে আসাম সরকার খুব দেউলিয়া, বর্তমানে ঋণগ্রস্ত। এরা এখন শ্রমিক মানুষ, গ্রামীণ মানুষ, কৃষক মানুষের পকেট থেকে কিভাবে টাকা নিত এই অঙ্ক ওরা। জনকল্যাণমূলক সরকার, এই সরকারের চিন্তাধারা থাকতো জনসাধারণের উন্নয়ন। আমরা সংবিধান হইল জনকল্যাণ সংবিধান, কিন্তু স্মার্ট মিটার নিয়ে দিয়া গভর্নমেন্ট যে গরিব মানুষের, শ্রমিক মানুষ, কৃষক মানুষের পকেট থেকে টাকা নিবার যে যন্ত্র লাগাইছে এটার বিরুদ্ধে চারিদিকে আন্দোলন চলে। আমরাও জড়িত হয়েছি, আমরাও আন্দোলন সম্পূর্ণ চালাইয়া যাইমু। আমরা রাজ্যর দল আছে, কৃষক মুক্তি সংগ্রাম আছে, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন আছে, আমরাও সাইরভাবে আন্দোলন চালাইয়া যাই। আর আরো বিভিন্ন দল সংগঠন আন্দোলন করে, পৃথক পৃথক আন্দোলন করে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই বলি আর কেউ কিছু কিছু দেবেন? আজকে লালা বিদ্যুৎ কার্যালয়ে আমরা রাইজোর দলের নেতৃত্বে এই প্রতিবাদী কার্যসূচি এই জন্য রূপায়ণ করতে হয়েছে। আপনারা জানেন যে বিদ্যুৎ বিলের নামে স্মার্ট মিটার বসিয়ে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা কিন্তু রাইজোর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কোনো অবস্থায় মেনে নিতে পারছে না। একজন বিদ্যুৎ গ্রাহকের যেখানে আগে 300 টাকা বিল আসতো, এখন 700, 800, 1000, 1500 এরকম বিল আসে। আগে যেখানে 500 আসতো, এখানে 2000 আসছে। তাই আমরা বিধানসভায় এই ব্যাপারে আমাদের দলের নেতা শ্রীযুক্ত অখিল গগৈ মহাশয় তথ্য সহকারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিদ্যুৎ বিল কিভাবে বেড়ে যায় তা দেখিয়ে দিয়েছেন। আমাদের উদ্দেশ্য ছিল আজকে যেহেতু হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী মহোদয় এসেছেন, তাই হাইলাকান্দিতে হাজার হাজার জনগণকে নিয়ে আমরা উপস্থিত হয়ে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে তথ্য দিব। কিন্তু জেলা প্রশাসনের অনুরোধে এবং আহ্বানে আমরা বাধ্য হয়ে আজকে হাইলাকান্দিতে না গিয়ে দাঁড়াতে আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি। তাই আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলছি যে আপনি জনগণের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন, জনগণের বিরুদ্ধে আপনারা কোনো কাজ করবেন না, না হলে আপনাদেরকে জনগণ যেভাবে রাজপাটে বসিয়েছেন ঠিক সেইভাবে রাজপাট থেকে উৎখাত করে দিবেন। আমি গেলকাইল মোবাইল SMS আগর পয়সা দিয়া শেষ পরিষ্কার দিয়া আমি 475 টাকা মানে বিল কারেন্টর। এখনো আইতে কাগজ ক্লিয়ার বা করতে এখন কই 1400 কত টাকা। ও আইতে আমার আরো 1000 টাকা বাড়ি গেছে। গিয়া দয়া করিয়া মানে গতকালকে কত আসলো? 475। আজকে কত হইছে? 1400 তো আরো বেশি, আরো কত টাকা হইছে? বিল আছে নি সঙ্গে? হয়তো এত লগে আনছি না আমি। অফিসে অভিযোগ জানাইছেন নি আপনারা? অভিযোগ জানাইতাম কিতা, মুই আর আমার ব্যবহার ক্ষমতা নাই। আমি খাম করিয়া খাই রে বা খাম করিয়া মানুষ গুড়া মানুষ। আমার দিলে তো জেল দিত, আমার মিটারের সামনে গোটা জেল ফাঁসি আমার কাটা লাগে না। গোটা আনিয়াও দিয়ার ব্যবস্থা করার মোর ভিডিও মরণের আগে আর কারেন্টের দরকার নাই। হ্যাঁ, আন্দার রইমু আইজে কাটতে তো আন্দার রই আর বারে কারেন্ট চলে, মিটারের বারে কারেন্ট চলে, কিন্তু গরো যায় না, জ্বলে না। আবার বিল 475, 1400 টাকা, 1500 টাকা। আইতে বাড়ে গেছে কি 900 টাকা। আইতে 1000 বাড়ে গেছে। কোনজন ফেলে দেওয়াটা সম্ভব নেই। সারা তো পয়সা না মানুষ, সারা তো মাস্টার নাই, সারা ইঞ্জিনিয়ার নাই, সারা সরকারি চাকরিয়ান মানুষ নাই। কেউ ঠেলা চালার, কেউ কাম করে। বর্তমানে চাউলের খাতি 100 টাকা বাঁচতাম পারি না। নিজে কারেন্টর বিল দিতে আমার জমিন ছাড়া বেশি হইতো না। 1 মাস কারেন্ট চালাইলি। আচ্ছা, এখানে প্রশাসনিক কর্মকর্তা আইছেন, এপিডিসিএলর এসডিও স্যার আইছেন। সো তার কাছ থেকে কিতা আশ্বাস হাইমু আপনারা সরাসরি লাইভের মাধ্যমে, যেহেতু তারা একটা প্রতিবাদী কার্যসূচি করছেন। এখন বর্তমানে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইম, তারা কিতা আলোচনা হয়, কিতা আলাপ আলোচনা হয় দেখতে পাইবা। যেহেতু ইলেকট্রিক অফিস ঘেরাও হয়েছে, ঘেরাও হওয়ার পরে এখন বর্তমানে কিন্তু অফিসের যে এসডিও স্যার আছেন তাই নাইছেন বর্তমানে। তো তার লগে কিতা আলোচনা হয় আপনারা দেখতে পাইবা। এখন আমরা এসডিও স্যার আইছেন, মেমোরান্ডাম লইবা, তার লগে আমরা কিছু আলোচনা করব। এলাকি সব করে আইছেন, যারা আইছো করে গিয়া এটা আলোচনা হইছে করে বুঝতা। এখানে একটা মেমোরান্ডাম দেখতে পাইবা, ঠিক সামনে মেমোরান্ডামটা, এই মেমোরান্ডামটা জমা দেওয়া হইব।
রাইজর দলের পক্ষ থেকে এই মেমোরেন্ডামটা একটু পরে জমা দেওয়া হইব। এখানে বিভিন্ন দাবি দাবা আছে, তারা বিশেষ করে স্মার্ট মিটারের বিরুদ্ধে এই দাবি দাবাগুলা। স্যার স্যার আইছেন সবে পদ দেওছেন আমরা লালার এসডিএম মহোদয় আইসন। গতকালকে আমরা এই আন্দোলন লইয়া আমরা যেগুলা ডিমান্ড আজকে লইয়া আইছি, এই ডিমান্ড লইয়া আমরা এজিএম অফিসে একটা মিটিং হয়েছে। এই মিটিং আমরা এসডিএম মহোদয় আসিলা, আমরা লালার সার্কেল অফিসার মহোদয় আসিলা, আর আজকে সিএম মহোদয় আইতে এলাকি সার্কেল অফিসার মহোদয় নাই। যেটা আলোচনা হয়েছে এটা আমরা স্যারের সামনে আমরা তুলিয়া ধরিয়া, আর পরে তার বক্তব্য আপনার সামনে তুলিয়া ধরবা। আমরা মেইন আলোচনা হইলো আমরা এই স্মার্ট মিটার আমরা চাই না। আমরা বক্তব্য হইলো আগে যে মিটারও 1000 টাকা বিল আসতো, বর্তমানে স্মার্ট মিটার বসানোর পর ডাবল হয়ে গেছে। যারা 1000 আইতো তারা 3000, যারা 3000 আইতো এরা 6000, যারা 6000 আইতো এরা 12000, প্রত্যেকটা বিল ডাবল হয়ে গেছে। তখন আমরা এজিএম মহোদয় তাই আমরা বলছেন যে যার যার বাড়িতে পার্টিকুলার এই অভিযোগ আছে, আমরা পার্টিকুলার অভিযোগ দেওয়ার বাদে পুরানো একটা মিটার ও বাড়িতে লাগানি দেওয়া হইব। আমরা বলছি যে একটা পরিবার, দুইটা পরিবার, পাঁচটা পরিবার না, প্রত্যেকের অভিযোগ না, প্রত্যেকের বাড়ি পুরানো মিটার। আমরা এখন আইয়া মনে করো 10 জনের দিতাম, 15 জনের দিতাম, ইলা সমস্যা, এই সমস্যা তো 10-15 জনের নাই, প্রত্যেকটা পরিবারের সমস্যা। এর লাগিয়া আমরা আজকে একটা মেমোরান্ডাম দিব মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে। আমরা দাবি থাকলো যে আমরা এই যে টুলগেট প্রত্যেক স্মার্ট মিটার নয়, প্রত্যেক বাড়ি যে টুলগেট বসানো হয়েছে এটা বন্ধ করা। আমরা এই মিটার আমরা চাই না, আমরা পুরানো মিটার চাই। যদি আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে যদি এটা ক্লিয়ারিফিকেশন লোয়ার লাগে যে আগের মিটারের বিল কম আইতো, এলকুর মিটারের বেশ হয়, লাগলে আপনারা একটা টিম বানিয়ে দিই। আমরা লাগলে কয়েকটা বাড়িতে আপনারা লইয়া যাই, প্র্যাকটিক্যাল লইয়া যাই, গিয়ে আমরা দেখাই দিব যে কিভাবে বিল ডাবল, 3 বিল আল, ঠিক না? আমরা যদি আমাদের বিশ্বাস হয় না যে অতিরিক্ত বিল আর, তাহলে আপনারা প্র্যাকটিক্যাল কালকে আমরা এজিএম স্যারটেও কইছি, সার্কেল অফিসার স্যারটেও কইছি। আমরা দাবি হইলো আপনারা একটা টিম বানিয়ে দেন, টিম লইয়া আমরা প্রত্যেকের বাড়িতে যাইমু, গিয়ে আপনারা দেখাইয়া দিয়ে আইমু যে স্মার্ট মিটার লাগাবার পর কিভাবে ডাবল বিলটা আর। ওটা হইলো আমরা দাবি যে আমরা চাই না স্মার্ট মিটারটা আমরা বন্ধ করা হোক। আজকে এই মানুষে খান্দি দিছে যে এখন গরিব মানুষ তার না স্মার্ট মোবাইল আছে, কিচ্ছু নাই। আজকে চাউল লইয়া খায় মানুষটাই, কিরকম আইয়া বিলটা পড়বো। আজকে এই একটা ছেলে আইছে, তার হয়ে গেছে গত মাসে বিল দিয়া গেছে, এই মাসে আইয়া দেখে তার 4100 টাকা বিল আই গেছে। এই মাসে কিরকম বিল দিব? কারণ গরিব মানুষ, আজকে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, আজকে মানুষের সুপারি বেচতে পারেন না, আমরা এমনিও বরাক বিলির মাসে সুপারি বিক্রি করতে পারেন না। গরিব মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, এরা কিভাবে বিলটা দিব? আজকে টাউনের মানুষে প্রতিবাদ করে বিল দিতে পারেন না স্মার্ট মিটার, আর গাঁওর মানুষে কিভাবে দিব? এলাকা আমরা দাবি হইলো আমরা সারের মাধ্যমে আমরা মেমোরান্ডাম দিব মুখ্যমন্ত্রীর কাছে। আমরা দাবি থাকবো যে স্মার্ট মিটারটা টোটালি বন্ধ করা, পুরানা মিটারটা আমরা ফিরিয়ে দেবো। ওটা আমরা এখন স্যারে আপনার সামনে কালকে কি আলোচনা হয়েছে আপনার সামনে পুরানা মিটার তাহলে কি তা জানেন, কর্মসংস্থানও আছে এটা। যদি এই মিটার দেওয়া হয়, কিন্তু হয়তো বাদ দেবেন যারা কর্মসংস্থান আপনারা ফাটাইন যে সাজু কর্মী কম পয়সা দিয়ে ফাটাইন, এরা একবার কম পয়সা দেয়, এরা বেতনও হয় না নিয়ম, এরা কর্মসংস্থানটাও মাঠে মারি থাকে। এটাও বড় মারাত্মক জিনিস। কিন্তু ওটার লাগিয়া এই স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করই। আর এটা আমরা হই একটা পুঁজিবাদর একটা চক্রান্ত, পুঁজিবাদরা আমরা পকেট সাঁচিয়ে নিবার একটা এই অঙ্ক আর কি, যারা সুদ করে মাসও 5% 10%, কিন্তু এই স্মার্ট মিটার আরো মারাত্মক। ওটার লাগিয়ে এইটার থেকে আমরা চাই না। কালকে কি আলোচনা হয়েছে, কি হয়েছে ওটা? গতকালকে এজিএম স্যারের অফিসে 3-4টা পয়েন্ট নিয়ে ডিসকাস হয়েছে আমরা। যেরকম হইল হাই বিলিং ইস্যুটা, খুব বেশি বিল আইতেছে, ইউনিট কনজামশন খুব বাড়ছে যে নতুন স্মার্ট মিটার লাগানোর পর থেকে, আর প্লাস ইউনিটের উপরেই তো বিল হয় আলটিমেটলি। তো স্যারে যেটা কইছেন যে যদি এরকম কেস যদি থাকে যে আগে হয়তো বা কনভেনশনাল মিটার থাকা অবস্থা কম ইউনিট কনজামশন হইতো, তখন নতুন মিটার লাগানোর পরে ইউনিট কনজামশনটা বাড়ছে, তখন এই কেসে কি করবো আমরা চেক মিটার একটা বসাই। ওই চেক মিটারে আপনারা দুইটা মিটারের ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আমার স্মার্ট মিটারে কত ইউনিট উঠে মান্থলি, আর কনভেনশনাল মিটারে কত ইউনিট উঠে। আর এটা তো আমরা যে মানে সব কনজিউমারের তো লাগাইতে পারতাম না, মোটামুটি ইনিশিয়ালি আমরা 15-20 জনের লাগাইমু, তারপরে নেক্সট ফেজে যদি আরও কমপ্লেইন থাকে আমরা আবার টেক আপ করবো 15-20 জনে। প্রত্যেক মাসে এরকম করি আমরা চেক মিটার একটা লাগাইয়া আপনারা ডিফারেন্সটা দেখাইয়া দিই।
যদি ডিফারেন্স থাকে তাইলে এটার সুইটেবল একটা স্টেপ নিমু, যে আমরা তখন কইমু যে না ঠিক আছে স্মার্ট মিটারটা খারাপ আছে বা কিছু অন্য একটা বিকল্প রাস্তা নিতে। শুনলাম এই দিন বিল এটা তো অটোমেটিক মিটার থেকে নয়, এটা আপনারা বানান, এটা কিছু না 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 না, এটার মধ্যে মানে স্মার্ট মিটার আর আমি বুঝাই দিই, স্মার্ট মিটার আর কনভেনশনাল মিটারের মধ্যে ডিফারেন্সটা ওইটাই হইলো যে ওয়ার্কিং প্রিন্সিপাল দুইটা মিটারের সেম, জাস্ট ডিফারেন্সটা হইলো এটার মধ্যে একটা কমিউনিকেশন ডিভাইস আছে, মডেম একটা লাগানো আছে, ঠিক আছে। ওই মডেমের থ্রুতে আমরা ভোল্টেজ কত আছে আপনার ঘরে, কারেন্ট কত কনজাম্পশন হট, ওই জিনিসটা জাস্ট আমরা অবজার্ভ করতে পারি, জিনিসটা বুঝবা খালি অবজার্ভ করতে পারি। এটার মধ্যে ভোল্টেজ আমি ম্যানিপুলেট করতে পারতাম না, এপিডিসিএল এ ম্যানিপুলেট করতে পারতাম। ভোল্টেজটা ডিসাইড করে জেনারেশন কোম্পানি, যে বিদ্যুৎটা উৎপাদন করে ওই কোম্পানির উপরে ডিপেন্ড করে ভোল্টেজ কত আর কত না। এপিডিসিএল এ জাস্ট আপনার ঘরে একটা মিটার লাগাইছে আর আপনারে সাপ্লাই দেয় আর বিলিং করে, জাস্ট অতটুকু কাজ। না ভোল্টেজের উপরে আমরা কন্ট্রোল আছে না কারেন্টের উপর। কারেন্ট তো আপনার ঘরে যা লোড আছে, লোড গুলা যখন দিবা তারপরে ওই লোডের মাধ্যমে আপনার কারেন্ট কনজাম্পশনটা এই লোড তো আগেও আছিল, আগে তো এরকম তো এই জিনিসটাই ক্ল্যারিফাই করার লাগিয়া যেটা ডিসকাস হয়েছে গতকালকে সন্ধ্যাবেলা, যে এই জিনিসটাই এই ডিফারেন্সটা যেটা ক্রিয়েট হয়েছে এই জিনিসটাই মানে ক্লিয়ার করার লাগিয়া আমরা কি করবো, পুরানা কনভেনশনাল মিটারটা আমরা আপনারা স্মার্ট মিটারের সাথে বসাইম, ঠিক আছে। বসানোর পর ওই এক মাসে যদি আমি ইউনিট ডিফারেন্সটা আপনারেও দেখাইমু, প্লাস আমরা নিজেও নোট করে রাখবো। এক মাস চলার পর দুইটার ইউনিট ডিফারেন্সটা বুঝবো আমরা, তারপরে দেখা যাও কি আলটিমেটলি কি রেজাল্টটা আয়, বুঝছেন না। আচ্ছা স্যার 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 থামো থামো। আচ্ছা আচ্ছা স্যার একটা প্রশ্ন হইল কি যে পুন্না যে মিটারটা আসলো এটা অব্যাহত থাকলে কিতা সমস্যা? সমস্যা কিছু নাই এখানে। দেখুন পুরানা মিটার নিয়ে আমরা যেরকম রেগুলার কমপ্লেইন পাই, একটা কমপ্লেইন যেটা হয় যে মিটার রিডার ঘরে যান না, প্রপার রিডিং এ বিল বনে। দ্বিতীয় হইলো যে এখন বৃষ্টির দিন আছে, ঠিক আছে, বা ফ্লাড হয়ে গেছে, ফ্লাড প্লেনে তো আপনার মিটার রিডার যেতে পারবো না, 2 মাস 3 মাস গেল না, তারপরে 4 নম্বর মাসে একসঙ্গে ইউনিট কনজাম্পশনের বিল আই গেল, তখন একটা পাবলিকের হ্যারাসমেন্ট হয়, বুঝছেন না। যে একসঙ্গে যখন 4-5 হাজারের বিল আই যায় তখন তাই নিজে কোয়েশ্চেন করে যে আপনারা মিটার রিডার পাঠাই না, বিল আয় না সময় মতো, আমি বিলটা দিমু কিভাবে। তো এই এরর ফ্রি বিলিং করার লাগে আলটিমেটলি স্মার্ট মিটারটা আনা হয়েছে। ওয়ার্কিং প্রিন্সিপাল দুইটা মিটারের সে, আলটিমেটলি ভোল্টেজ আর কারেন্টের উপরেই আপনার মিটারটা রান করে, ঠিক আছে। খালি ওই মডেম যেটা লাগানি আছে, মডেমের লাগে এটারে নাম দেওয়া হয়েছে স্মার্ট। ফ্যান লাইট না চালাইয়াও বিল আসে, এই অভিযোগ নিয়ে আপনি কি তা কইবা? ফ্যান লাইট না চালাইলে ফিক্স চার্জ হইব। ফিক্সড চার্জ কেমন হয়? ফিক্স চার্জ তো এরকম ডোমেস্টিকে 70 টাকা পার কিলোওয়াটে 70 টাকা। না চালাইলেও আপনি হ্যাঁ, না চালাইলে ফিক্স চার্জ। ফিক্স চার্জ এটা আগর মিটারও হয়তো স্যার? হ্যাঁ, আগেও আইতো ফিক্স চার্জ। ফিক্স চার্জ এটা ভেরিয়েবল, এটা পার কিলোওয়াটের হিসাবে ব্যবহার করো না, চায় না। আচ্ছা শুনুন, আমি কইলাম যে কমিউনিকেশন আচ্ছা এখন মেমোরেন্ডামটা শেষ হলো। ব্যাটারিটা লোড সাইডে না শুনুন আমি ক্লিয়ার করে দিই, ব্যাটারি যেটা থাকে এটা লোডের সাইডে থাকে না, মানে আপনারা যেখান থেকে লোড এটা মেইন যেটা আছে আমরার সাইডে থাকে, মানে আমরা যেটা পিবিসি ওয়্যারটা যেটা মেইন ঢুকে মিটারে ওই সাইডে ব্যাটারিটা আপনারা লোডের সাইডে। এখন আপনি সুন্দর করে আচ্ছা মেইন হলো আমরা আজকে যে ডিমান্ডগুলো লই আইছি, আমি একটা জিনিস আমরা তো একটু লিখিত আকারে সব লই আইছি।
আমরা যেগুলো ডিমান্ড আছে যে স্মার্ট মিটার বন্ধ হইতো, আমরা পুরানা মিটার ফিরিয়ে দেবো হইতো, আমরা 24 ঘন্টা বিদ্যুৎ পাইতাম, সবগুলো আমরা লিখে লিয়ে আমরা মেইন ডিমান্ড তো হলো স্মার্ট মিটার বন্ধ লাগিয়া। স্যারে কইছেন যে আরেকটা লাগাই দেবো, আমরা লাগানির মাত্রায় আমরা কইছি একটা কমিটি বানিয়ে দেবো, তারা অফিসিয়ালি তারা কি আমরা ঘরে ঘরে পরীক্ষা করো যে আগের মিটারের বিল কত আইতো, মিটারের বিল কত সবাই মিটার লাগাই 1 মাস আমরা বাদ দিতে পারতাম। 2 নম্বর হইলো স্মার্ট মিটার বন্ধ করা যে স্যারে যে খালি লাগাত বন্ধ করতে পারবা না, কারণ এটা পুরো আসামও এটা আছে বন্ধ হইতে হইলে আস্তে আসামও একলগে বন্ধ হইতে লাগবে। আমরা ডিমান্ড হইলো আর এগুয়ার আমরা যেন লাগানি হয়েছে না এগুলা লাগাইবে না, আমরা বাদ বাকি মানুষের আর দুঃখ দিবা না। আমরা যারা হাসি গেছি, আমরা যারা যারা বাড়িতে লাগানি হয়ে গেছে আমরা খুলিয়ে বেলাই দিব। আমরা একটা সীমা দিয়ে দিয়ে আজকের মেমোরান্ডামও 15 দিন শুনো না, শোনার চেষ্টা করো। যে কোনো জিনিস গণতান্ত্রিক জিনিস, গণতান্ত্রিক সিস্টেমে আমরা হেসে লাগবো, আমরা অগণতান্ত্রিক পদ্ধতিতে পারতাম না। আমরা আজকে মেমোরান্ডাম দিয়ে আমরা আজকে জানাই আমরা গ্রাহকগুলো আইছি 15 দিনের ভিতরে স্যার তারা একটা কমিটি বানাই দিয়ে লাগলে আমরা কিছু বাড়ি যাবো গিয়া প্র্যাকটিক্যাল পরীক্ষা করো কাজে আমরা এটা মিশা কইয়ার না আশা কইয়ার বিলটা আমরা তো মিশা কইয়ার না যেটা বলার প্র্যাকটিক্যাল ইনকোয়ারি করিয়া আর আপনারা একটা অর্ডার করি আমরা ওটা বন্ধ করে দিই। আর 15 দিনের ভিতরে যদি এটা বন্ধ না হয় 15 দিনের বিরুদ্ধে আমরা নিজে নিজে আমরা ব্যবস্থা নেব। ওই হিসেবে সব মেমোরেন্ডামটা দেওয়া হওয়ার দেখতে পাই তারা এসডিও মহোদয় রাতো সামনে একটা মাত মাতি আমরা হইলাম গ্রাহক, আমরা যদি গ্রাহকে এখানে যদি চালাই না অবি চলতো না। ইনোর দ্বারা আমরা এসডিও আসন, ইঞ্জিনিয়ার আসন, যারা কর্মচারী আসন আমরার মাধ্যমে তারা চলা বেতন তারা পাইতা। কিন্তু গ্রামাঞ্চল দিকে স্যার মানুষ আবার বাদে খুব দুর্ব্যবহার হয়, এটা বন্ধ করতে। আমরা এলাম গ্রাহক, গাঁৱৰ মানুষ আইব বুঝতো না হল দায়িত্ব যারা কর্মচারী যারা যারা দায়িত্ব হইলো মানুষের বুঝাই দেবা মানুষের বুঝতে দিন না গরিব মানুষ আমরা ডিমান্ড দিয়া স্যার যাতে কোনো অবস্থায় যাতে মানুষের লোক ব্যবহারটা আমরা কর্মচারী স্যার অফিসে আইছিলাম, আইয়া কইছিলাম স্যার আমার বিল বেশি আইছে, আমার কতটা ডিসকাউন্ট দিয়া দিন, আমি তো টাকা দিতে পারি না। ইকান সবজি মার্কেট নাই না দাম দর করে ডিসকাউন্ট শব্দ যেটা আপনারা আইয়া উল্লেখ করেন অফিসিয়াল ডিসকাউন্টটা তো আমরা দিতে পারতাম। এখন বিল ঠিক আছে আপনার ডিসকাউন্ট কথা সুন্দর কইতে পারলে তো ডিসকাউন্ট নাই, আপনি সবজি মার্কেট এখান তো কইতে পারতেন না। সবজি মার্কেট বুঝাইয়া কইতে লাগে না, কেউ কয় না এটা আমার কাছেও প্রচুর কনজিউমার আইয়া কইলো যে আমার বিল এতটা হয়ে গেছে ডিসকাউন্ট করিয়ে দিন, যে জিনিসটা আমরা করতে পারতাম না এটা তো আপনারা আমি কইতে যখন একটা কমপ্লেন আপনার কাছে দিলাম তখন আপনি কইলা এটার সলিউশন নাই, তখন আমি কই স্যার আমি টাকা দিতে পারতাম না, আমার তোরা সামান্য ডিসকাউন্ট করিয়া দে সব কিতার লাগে কইয়া রে। যখন আপনি কইলা এখানে সলিউশন নাই তখন আমার এটা কইতে বাধ্যতামূলক করা হইছে, এর কারণে আমি এখানে ডিসকাউন্ট প্রথম কোয়া হইছে না, এখানে কোয়া হইছে সলিউশন না পারে মানুষের সমস্যা আছে স্যার, এই অভিযোগ দিবা যেটা লাগে আপনারা ইনভেস্টিগেশন করিয়া দেখবা মানুষের লোক ইতরে ব্যবহার করে ওর গাড়ি পিছিয়ে দেবা লাগবো জলদি কারেন্ট গেল। আচ্ছা মাতলা হলো আমরা 15 দিন সময় আবার সময় হই আমরা ডিসিশন লইমু স্যার আর কিছু করার আছে আমরা সবে ঘুরতে হাততালি দিয়ে আসতে লাগে আমরা সবাই স্যারও কিছু করার আছেন। আমি আরেকটা জিনিস যেটা অনুরোধ করব আমার কয়েকটা কনজিউমার নাম্বার দিবা যার এরকম হাই বিল আইছে, ঠিক আছে, কারণ এটা তো আমরা যাচাই করিয়ে দেখতে লাগবে, ঠিক আছে, ওইটা আপনি কালকের ভিতরে আমারে জমা দিবা যাতে আমি এখানে বিকল্প ব্যবস্থা করতে পারি। আমরা বানাইয়া আমরা এটা লিখতে